যে 5ই আগস্টের পরে শুধু নয়, আমি বলবো সবসময় জনগণের প্রত্যাশাটা রাজনীতিবিদদের থেকে একটা ভিন্ন ছিল, কিন্তু সবসময় আমরা কিন্তু সেটা তাদেরকে ডেলিভারি করতে পারি নাই। তো আমাদেরকে নিজেদেরকেও শুধরাতে হবে। আমাদের শত্রু এখন বলতে গেলে সবাই এখন বিএনপির সমালোচক। সকল মিডিয়ার ভিতরে এখনো খুনি হাসিনার দোসররা লুকিয়ে রয়েছে। এতদিন তারা মাথা মানে গুহার ভিতরে লুকিয়েছিল, এখন তারা আবার নতুন করে মাথা চারা দিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে যেমন লিপ্ত হয়েছে, পাশাপাশি আমাদের কিন্তু অনেক দোষ ত্রুটি রয়েছে। এটি কিন্তু আমাদেরকে অস্বীকার যদি আমরা করি তাহলে তো হাসিনার পথে হাঁটা হবে, অতএব সেটি করা যাবে না, আমাদেরকে শুধরাতে হবে। হ্যাঁ, আন্দোলন সংগ্রাম আমরা সকলেই করেছি এবং সেটি করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমরা করেছি, যেটা তখন প্রয়োজন ছিল। কিন্তু তাই বলে এখন এসে যদি আমি মনে করি আমি ফ্রি লাইসেন্স পেয়েছি, আমি যা ইচ্ছা তাই করবো, তাহলে কিন্তু সেটা জনগণ মেনে নিবে না এবং সেটা দলের ক্ষতি হবে, সেটা আমাদের সকলকে ক্ষতিগ্রস্ত করবে। তাই আমাদেরকে নিজেদেরকে সংশোধন করতে হবে, শুধরাতে হবে। জনগণের সমর্থন যদি থাকে, আমরা কেন শুধু 5 বছর এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট চিন্তা করছি? আমরা কেন চিন্তা করছি না আমরা আগামী 4টা নির্বাচনে সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য এবং সকলের কাছে গ্রহণযোগ্য ভোটে আমরা 4বার ক্ষমতায় আসবো? কেন আমরা 20 বছরের পরিকল্পনা নিচ্ছি না? রাজনীতিবিদ হিসেবে তো আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা থাকা উচিত। অতএব আমাদেরকে নিজেদেরকে সংশোধন করতে হবে। এখনই আমরা আমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলিকে করতে গিয়ে যে আমরা যদি দলকে ক্ষতিগ্রস্ত করি তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব এবং সেটা কারোর জন্য লাভবান হবে না এবং জনগণও কিন্তু এটা জনগণের মন থেকে আমরা উঠে যাব। তাই আমি সবাইকে আবার অনুরোধ জানাবো, নিজেদেরকে সংশোধন করি এবং নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য ধরে রেখে কোনোভাবেই যাতে কোনো কিছুর বিনিময়ে যাতে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি না হয়, আমাদের মধ্যে যাতে কোনো বৈরিতা না হয়। হ্যাঁ, প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমাদের মধ্যে যাতে কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হয়, সেটা আমি আপনাদের কাছে আহ্বান জানাবো। কারণ দল বাঁচলে আমরা বাঁচবো, রাজনীতি বাঁচলে আমরা বাঁচবো। তাই আমাদেরকে দলকে বাঁচাতে হবে, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে, যাতে একটা যে প্রত্যাশার বাংলাদেশ আমরা করতে পারি এবং জনগণের ভালোবাসা, জনগণের মণিকোঠায় যাতে আমরা একটা স্থায়ী অবস্থান করি।